পরকীয়া এটা ছেলেদেরকে মেয়েদেরকে কুরে কুরে খাচ্ছে। শরীয়ত কেন পর্দার কথা বলে? যাতে সমাজ স্থিতিশীল থাকে। শরীয়ত কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে না বলে? কারণ এতে সমাজ অস্থিতিশীল হয়, অশান্তির দিকে যায়। তো এই পরকীয়া আমাদের সমাজকে অস্থিতিশীল করছে। যদি স্বামী স্ত্রীর কেউ একজন পরকীয়া আসক্ত হয়ে যান, অপর পক্ষের দায়িত্ব হবে তাকে বুঝিয়ে কাউন্সিলিং করে ফিরিয়ে আনা এবং তাকে নিজের দিকে আকৃষ্ট করা এবং তাকে বোঝাবার জন্য যতগুলো ওয়ে আছে, মাধ্যম আছে, সবগুলো অবলম্বন করা। এরপরও যদি ফিরানো না যায় তাহলে তার আর কোনো দায় নাই, তিনি আল্লাহর কাছে গুনাহগার হবেন না। ধরুন একজন মহিলা, তার স্বামী পরকীয়া আসক্ত, তো স্বামী যদি পরকীয়া করে এর কারণে মহিলার কোনো গুনাহ হবে না। আমাদের অনেক বোনরা এটা না বোঝার কারণে তাদের সংসারে শুধু অশান্তি হতেই থাকে এবং নিজেরা অযথা কষ্ট পেতে থাকে। আপনি আপনার স্বামীকে বুঝাবেন, এরপরও যদি সে দুশ্চরিত্রবান হয়, আপনার যদি সুযোগ থাকে এই অমানুষ থেকে দূরে সরার, তো আপনি সে ওই অবলম্বন করবেন। আর যদি মনে হয় সে কখনো সংশোধন হতে পারে বা আমার জন্য আর বিকল্প পথ খোলা নেই, তাহলে আপনি তার সংসার করলে আপনার কোনো গুনাহ হবে না, যেহেতু গুনাহটা সে করছে দায়ভার তার উপরে।